আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিব যে কি ওষুধের মাধ্যমে কিভাবে আপনি এই হিট ছাড়াই কৃত্রিম প্রজনন করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল জব্বার, এআই টেকনিশিয়ান, লালতি লাইভ স্টক বিডি লিমিটেড। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম। ভিডিওর থাম্বনেল এরকম ছিল, হিট ছাড়াই কৃত্রিম প্রজনন করলাম বৈজ্ঞানিক পদ্ধতিতে। তো এই বিষয়টি অনেকে বিশ্বাস করেছেন, অনেকে বিশ্বাস করেন নাই। আবার কেউ কেউ জানতে চাইছেন যে আসলে হিট ছাড়াই কিভাবে কৃত্রিম প্রজনন করা যায়, কি ওষুধের মাধ্যমে। একটা প্রসেস আছে, 9 দিনের প্রসেস। এই 9 দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু ওষুধের মাধ্যমে এই কৃত্রিম প্রজনন করা যায়, গাভী কনসেপ্ট করে, অর্থাৎ গর্ভধারণ হয়। আমি যখন কৃত্রিম প্রজনন ট্রেনিংয়ে ছিলাম তখন এই বিষয়টি জানতে পারি, এবং আজ থেকে 2 বছর আগে ঠিক এই খামারে 2টি গাভীর উপর আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করি, এবং ঠিক 2 মাস পরে গিয়ে আমি গর্ভ চেক করি। গর্ভ চেক করে দেখি 2টি গাভীর ভিতর একটি গাভী কনসেপ্ট করছে। তখন থেকে এই খামারের মালিক যিনি, উনি কোনো গাভী বা বকনাকে হিটে আসার অপেক্ষায় থাকেন না, সময় হলেই এই প্রসেসের মাধ্যমে কৃত্রিম প্রজনন করে দেয়। আমরা খামারের সাথে কথা বলবো, তার আগে এরকম আধুনিক নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। তাহলে আমাদের নতুন নতুন তথ্যমূলক ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আপনি খামার বিষয়ে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে আপনার খামারে এই প্রসেসের মাধ্যমে কৃত্রিম প্রজনন করেন, আসলে বিষয়টা একটু বলেন। তো ঘটনা হলো, আজ থেকে 2 বছর আগে আপনি আমাকে একটা ওই কৃত্রিম 9 দিনের প্রসেসের কথা বলেন। জি জি। সেই প্রসেসে আমি প্রথমে 2টা গাভী প্রসেস করি, তার মধ্যে আমার একটা গাভী হিট কনসেপ্ট করে। আচ্ছা এরপরে থেকে আমি আর হিট আসার অপেক্ষা করি না, না করার কারণ সময় মোতাবেক আমি যখন ইচ্ছা হয় তখন আমি গরুগুলাকে 9 দিনে প্রসেস করি। এরপরে আমি ওই হিট দিয়ে দিই। আচ্ছা এই গাভীটা প্রসেস করছি আমার 4 মাস গাভ। এরপরে ওটাও প্রসেস করা 8 মাস গাভ। এরপরে গাভীটা আমার 40 দিনের গাভ। আচ্ছা ওই লাস্টের যে গাভীটা আছে আচ্ছা। ওটাও প্রসেস করছি। ওটা 8 মাস গাভ, কিন্তু একবার হিট মিস করছিল, পরবর্তীতে কৃত্রিম উপায়ে প্রাকৃতিকভাবেই হিটটা আসছিল। এটা প্রসেস করার পরে কৃত্রিম প্রজনন করার পরে হিট মিস করছিল, 21 দিন পর আবার হিটে আসছে। হিটে আসছিল আর নরমালি বীজ দেওয়ার পরে কনসেপ্ট করে নিছে আর কনসেপ্ট কি। করছে। আমি এখন ওই আমার হিট আসার অপেক্ষা করি না, নর্মালি আমি ওই 9 দিনে প্রসেস করে হিট দিয়ে দিই। আপনার খামারে যদি এরকম গরু থাকে, হিটে আসতেছে না, বা হিট আসলে বোঝা যায় না, বা বারবার হিটে আসতেছে, হিট কনসেপ্ট করে না, অর্থাৎ গর্ভধারণ হয় না, তাহলে এই ধরনের গরুকে আপনি এই প্রসেসের মাধ্যমে কৃত্রিম প্রজনন করতে পারেন। এই প্রসেসের কিছু সুবিধা আছে। একসাথে আপনি অনেকগুলো গরুকে একসাথে কৃত্রিম প্রজনন করতে পারবেন, ফলে একসাথে অনেকগুলো বাচ্চা পাবেন, একসাথে বেশি পরিমাণ দুধ প্রোডাকশন পাবেন। বিশ্বের বড় বড় দেশগুলোতে বড় বড় খামারে বর্তমান এই আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃত্রিম প্রজনন করে দেয়। এমনকি বাংলাদেশেও এখন বড় বড় খামারে এই প্রসেসের মাধ্যমে কৃত্রিম প্রজনন করে দেয়। এই প্রসেসটা করতে হলে আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। গরুর বডি স্কোর সঠিক থাকতে হবে। দুর্বল গরু, পুষ্টিগত ঘাটতির সমস্যা, এরকম গরুকে এই প্রসেস করে ভালো ফল পাওয়া যাবে না। গরুকে অবশ্যই কৃমিমুক্ত করে নিতে হবে। কৃমিমুক্ত করে নেওয়ার পর লিভারটনিক জিঙ্ক দিতে হবে, সাথে ভিটামিন হিসেবে ভিটামিন এ ডি দিতে পারেন প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য। তারপর আপনি প্রথম দিনকে 0 দিন ধরে জিএনআরএইচ হরমোন দিয়ে দিবেন। সপ্তম দিনে গিয়ে একই টাইমে পিজিএফ2 আলফা হরমোন দিয়ে দিবেন। নবম দিনে গিয়ে একই টাইমে জিএনআরএইচ হরমোন দিয়ে দিবেন। এরপর 12 ঘন্টা পরে গিয়ে কৃত্রিম প্রজনন করে দিবেন। আশা করি গাভী কনসেপ্ট করবে। আর যদি কনসেপ্ট না করে, অবশ্যই 18 থেকে 24 দিনের ভিতরে আবারও হিটে আসবে। নর্মালি বীজ দিয়ে দিবেন, গাভী কনসেপ্ট করবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আর এই প্রসেস সম্পর্কে আরও বিস্তারিত জানতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।